ঐতিহাসিক কর্মসূচিতে যারা আমাদের সাথে এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়েছেন, প্রত্যেক ফলতাবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার 29 তারিখ এখানে আসার কথা ছিল। প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে, বৃষ্টির কারণে আমরা সেদিনকে কর্মসূচি করতে পারিনি। যেহেতু আজকে প্রচারের শেষ দিন, আমি জাহাঙ্গীর সহ শঙ্করদাদের বলেছিলাম যে প্রচারের শেষ পেরেকটা বিজেপির কফিনে ফলতাতে পুঁতব। 30 তারিখ সকালে এখানে প্রচার করে লোকসভা নির্বাচনের প্রচার পর্বটা শেষ করব। এই যে সকাল 9:30 9টা থেকে জমায়েত হয়েছে, 10:30 থেকে আমরা কর্মসূচি শুরু করেছি, এখন 11:30 বাজে। দুপুরে সংসারের কাজ কর্ম, গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, বা বেলুনগুলো একটু নামিয়ে নাও, পিছনে লোক দেখতে পাবে না, বেলুনগুলো নামিয়ে নাও। ভাইটি আমার লক্ষ্মী ভাইটি আমার, বেলুনগুলো নামিয়ে নে। সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, 2019 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা 43,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম। পরবর্তীকালে 2021-এ আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল রব তুলেছিল, তখন জোড়া ফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় 40,700 ভোটে জিতিয়েছিলেন। আমি এবার ফলতার মা, ভাই, বোনেদের সবার কাছে আবদার করব। আমি তো ভোট চাইতে আসিনি, আমি আবদার করতে এসেছি। আমরা 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে। এই 4 লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং 1 নম্বরে ফলতা থাকে। আমি আপনাকে বলছি, উন্নয়নের নিরিখে আগামী দিন 7টা বিধানসভার মধ্যে ফলতাকে আমি 1 নম্বরে রাখবো, যদি জয়ের ব্যবধান 1 লক্ষের বেশি হয়। 1 লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে। রাস্তাঘাটে মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি, বিজয় সমাবেশ হয়েছে। জয় তো সময়ের অপেক্ষা। আর এই যে দক্ষিণ 24 পরগনা জেলায় 4টে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশুদিন 1 তারিখ। এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই। বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল 1 নম্বর জায়গায় থাকে, তাহলে জয়ের ব্যবধানে কেন 1 নম্বর জায়গায় থাকবে না? থাকবে তো। 6 দফায় ভোট হয়ে গেছে। কুচবিহার থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার একাংশে ভোট সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখেছেন। আর 7ম দফা, শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশুদিন। আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে, আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা, ভাই, বোনেদের, ডায়মন্ড হারবারবাসীর। আর বাকি 41টা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দ্র প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে 3 মাস ধরে পড়ে থাকব। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি, 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার, জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। গরিব মানুষের 100 দিনের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে, বাংলায় হেরেছে বলে। গরিব মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা বন্ধ করে রেখেছে, হেরেছে বলে। রাস্তার টাকা, জলের টাকা, মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে, বাংলায় হেরেছে বলে। 1 তারিখ ভোট দেবেন, 4 তারিখ পরিবর্তন হবে। কেন্দ্র সরকার, নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে।
আর বাংলার 1,65,000 কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন লাগাবো। আপনারা বলুন তো, বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি, এদের যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হয়, 10 বছর তোমার মোদী সরকার ক্ষমতায়, ফলতার জন্য ক পয়সা দিয়েছে, আর আমাদের সরকার 10 বছরে মামাটি মানুষের সরকার কি কাজ করেছে? আমি তো নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করেছি, তোমাদের রিপোর্ট কার্ডটা কোথায়? রিপোর্ট কার্ডটা কোথায়? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম 1100 টাকা, 1000 টাকা। 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে 1 লিটার কেরোসিনের দাম 75 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা, 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। বাজারে 1 কিলো রসুন কিনতে গেছিলেন 10 বছর আগে, 2014 সালের আগে 1 কিলো রসুনের দাম ছিল 90 টাকা, 80 টাকা, কোথাও 75 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। একটা ডিম কিনতে যেতেন বাজারে 2014 সালের আগে, একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ, নমুনা। আমি বলেছিলাম এই ফলতার মাটি থেকে যে আমরা নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর 2 দিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত 60 ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা রয়েছে সবাইকে আমি শ্রদ্ধার্ঘ্য ভাতা দিয়ে প্রতি মাসে 1000 টাকা করে 60 ঊর্ধ্ব যাদের বয়স তাদেরকে সাহায্য করব। জানুয়ারি থেকে সবাই 1000 টাকা করে পেয়েছে। ভারতবর্ষে কোথাও হয়নি, ডায়মন্ড হারবারে হয়েছে, ফলতায় হয়েছে, কথা দিয়ে কথা রেখেছি। 100 দিনের বঞ্চিত শ্রমিক আমরা রেজিস্ট্রেশন ক্যাম্প করিয়ে নাম নথিভুক্ত করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনি টাকা পেয়েছেন, সবার অ্যাকাউন্টে 100 দিনের বঞ্চিত প্রাপকদের টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে। 500 টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সাধারণ মায়েরা বোনেরা তারা 1000 টাকা পাচ্ছেন, আর যারা 1000 টাকা পেতেন তপশিলি মায়েরা তারা 1200 টাকা পাচ্ছেন। একদিকে আমাদের সরকার 1000 আর 1200 টাকায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর অন্যদিকে বিজেপি দিচ্ছে 1000 আর 1200 টাকায় সিলিন্ডার। একদিকে মমতা ব্যানার্জির সরকার 1000 টাকা করে প্রতি মাসে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আর অন্যদিকে মোদিজি আপনার পকেট কেটে সেই 1200 টাকাটা আপনার পকেট থেকে নিয়ে দিল্লিতে চলে গেছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের বলছি গরম বাড়ছে, আপনাদের ফিরতে হবে। আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি মার্চ এপ্রিলের মধ্যে শেষ হলে মানুষকে এই কষ্টের সম্মুখীন হতে হবে না। তাড়াতাড়ি নির্বাচন হলে মানুষের সুবিধা। 1 দফায় অন্য রাজ্যে ভোট করবে আর বাংলায় 7 দফায় 8 দফায় ভোট করবে। তার কারণ আগে মধ্যপ্রদেশে ভোট হবে, তারপর রাজস্থানে ভোট হবে, তারপর গুজরাটে ভোট হবে, তারপর আসামে ভোট হবে, তারপর উত্তরপ্রদেশে ভোট হবে, তারপর বহিরাগত বিজেপির পরিযায়ী নেতারা মুখে স্নো পাউডার মেখে আসবে এখানে ভাষণ দিতে। 3 বছর আপনি চোখে দেখেছেন কোনো বিজেপির নেতাকে আপনার পাশে গিয়ে কোভিডের সময় একবার জিজ্ঞেস করেছে যে মা বাড়িতে খাবার রয়েছে? আপনি বলুন তো, কোভিডের সময় চাল ডাল থেকে শুরু করে প্রথম 1 সপ্তাহ বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া, পরবর্তীকালে 21টা কমিউনিটি কিচেন খুলে 14 লক্ষ মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একটা অভুক্ত মানুষকে আমি না খেয়ে শুতে দিইনি। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আমরা এই ফলতায় পথশ্রী 1 পথশ্রী 2 সব মিলিয়ে প্রায় 3 বছরে
পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে প্রায় 300-350 কোটি টাকার রাস্তা খালি আমরা ফলতায় করেছি। এই ফতেপুর থেকে শুরু করে ফলতা বাস স্ট্যান্ড, এই দীর্ঘ 14-15 কিলোমিটার রাস্তা আমরা করেছি, পিডব্লিউডি দপ্তর করেছে। ফলতা মথুরাপুর জলের কাজ চলছে, বেশিরভাগ জায়গায় জলের কানেকশন বসে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, এবছরের শেষের আগে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমরা করব। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। আমি আপনাদের মায়েরা ভাইয়েরা অনুরোধ করব, আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা যেমন দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব কমিটিকে আর্থিক সাহায্য সহযোগিতা করে সারা বছর পাশে দাঁড়িয়েছি, পবিত্র রমজান মাসে মসজিদ কমিটিগুলোর পাশে আমার সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাইদের পাশে, মেলা কমিটিগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। বর্ষাকালে তিরপল, শীতকালে কম্বল, পুজোর সময় নতুন বস্ত্র। অন্য কাউকে দেখা যায়নি, তৃণমূল কংগ্রেস আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই যে দুদিন আগে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কর্মীরা ত্রাণ শিবির তৈরি করে মানুষকে নিয়ে গিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছে। যেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে পরীক্ষা নিরীক্ষা চলছে, সার্ভে চলছে। যাদের বাড়ি ভেঙেছে 15 দিনের মধ্যে রেমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারদের 1,20,000 টাকা করে দিয়ে আমাদের সরকার সাহায্য করবে, কারোর কাছে হাত পাততে হবে না। আমি দুদিন আগে, এই যে 29 তারিখ সভা ছিল, আমার ফলতায় আসার কথা ছিল, আমি আসতে পারিনি। তার কারণ রেমালের যে দাপট ছিল, এবং আমি আমতলায় গেছিলাম, সেখানে আমার সহকর্মীদের ডেকেছিলাম। ফোনে ফোনে বিভিন্ন ব্লকে কথা বলা, সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা যেখানে ব্যাহত হয়েছিল পরিষেবা রিস্টোর করা, 24 ঘন্টার মধ্যে জীবনযাত্রা স্বাভাবিক করা। গাছ পড়ে অনেক পরিবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের স্থানান্তরিত করে ত্রাণ শিবিরগুলোতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, এগুলো আমরা করেছি। কোনো বিজেপি নেতা, সিপিএম নেতাকে কেউ দেখেনি পাশে। সেই জন্য তো বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। সেই জন্য মানুষ জানে যে মানুষের যখনই এসছে বিপদ, যখনই এসছে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যখনই মানুষ পেয়েছে ভয়, ঘরের ছেলে এসে পাশে দাঁড়িয়েছে, বহিরাগতরা নয়। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, চেনা বামুনের পইতে লাগে না। আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি, সিপিএম, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা এখানে লড়াই করছেন, আমাদের নিঃশব্দ বিপ্লব বইটা পড়ুন। আর কারোর যদি বুকের পাঁটা থাকে, আপনাদের ক্ষমতা থাকলে 10 বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে আসুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। লেজে গোবরে করে নাস্তা নাবুদ করে মাঠের বাইরে যদি না বার করি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আর আগামী দিন ফলতা থেকে ব্যবধানটা 1 লক্ষ করতে হবে। আমি আবদার করে গেলাম আপনাদের কাছে। বিজেপি বলছে আমাদের ফলতায় প্রচার করতে দিচ্ছে না। কে বারণ করেছে? আসো, সব জায়গায় তো বিজেপির প্রচার হচ্ছে। বিজেপির যদি প্রার্থী খুঁজতে 1 মাস সময় লাগে, তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় 2000 বুথ রয়েছে, বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, সকাল বিকেল দুপুর সন্ধে বসে টিভি চ্যানেলে আমার বাপ্পান্ত করে, তারা আমার বিরুদ্ধে লড়লো না কেন? আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন? সিপিএম আমাকে গালাগালি দেয়, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা দাঁড়ানো না কেন? বিজেপি আমার বাপ্পান্ত করে। বিজেপির কোনো সর্বভারতীয় নেতা, বিজেপির কোনো রাজ্য নেতা
দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন? কংগ্রেসের কোনো নেতা যারা আমায় গালিগালাজ করে দাঁড়ালো না কেন? এত ভয় কেন? তার কারণ এরাও জানে যে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এত সোজা নয়। যারা ভাবছে মিথ্যে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে ছোট করতে গিয়ে যারা ডায়মন্ড হারবার আর ফলতাকে ছোট করেছে, আগামী দিন কড়ায় গন্ডায় প্রতিশোধ দিতে হবে। প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে তৃণমূলকে জেতাতে হবে 1 লক্ষের ব্যবধানে। আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে ছোট করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, আপনারা শুনেছেন মায়েরা? বিজেপির নেতা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে। কোনো চিন্তা নেই, আমি বেঁচে আছি। যতদিন আমি আছি আপনার উন্নয়নের পরিষেবা কেউ বন্ধ করতে পারবে না। বুক দিয়ে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, তপশিলি বন্ধু আমরা বুক দিয়ে আগলে রাখবো। কাউকে বন্ধ করতে দেবো না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে আগামী 1 তারিখ হতে হবে বন্দি। ফলতা থেকে এবার সর্বোচ্চ ব্যবধান করতে হবে। আর যে ভালোবাসা আমি মানুষের চোখে মুখে দেখেছি, মানুষ মুখিয়ে আছে খালি, জোড়া ফুলে ভোট দিয়ে এই বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে। আমরা মোদির যে বঞ্চনা, বিজেপির যে বঞ্চনা, রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের অধিকারের টাকা বন্ধ করেছে, আমরা ইভিএম এর বোতাম টিপে আমরা মোদির ভবিষ্যৎ আর বিজেপি নেতাদের ভবিষ্যৎটা অন্ধকার করব। শপথ নিতে হবে, শপথ নিতে হবে যে যারা বাংলার মানুষকে ভাতে মেরেছে, যাদেরকে দুঃখে বিপদে, আমফান, যশ, রেমাল, কোভিডে পাশে পাওয়া যায়নি, সেই দুর্বৃত্ত স্বৈরাচারী বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারীদের, অত্যাচারীদের একটা ভোটও নয়। আগামী দিন 2 নম্বর বোতাম, জোড়া ফুল, 2টো ফুল আর 2 নম্বর বোতাম। আর ভোট বাক্স 4 তারিখ যখন খুলবে, বিজেপির দিল্লির নেতারা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাই সুনিশ্চিত করবে। বিসর্জন হবে তো? জোরে বলুন, হবে তো? হবে তো? বাংলার মধ্যে 1 নম্বর জায়গায় জয়ের ব্যবধানে ডায়মন্ড হারবার থাকবে তো? আর ডায়মন্ড হারবারের মধ্যে ফলতা 1 নম্বরে থাকবে তো? কি থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে, থাকবে। বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে। যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদের বিসর্জন হবে। যারা গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের বিসর্জন হবে। যারা সমাজে বৈষম্যের রাজনীতির বীজ বপন করে আমাদের সমাজকে বিভক্ত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে, সেই জনবিরোধী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন হবে, হবে, হবে। জোরে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আর জয়ের পর আমি আসবো আপনাদের সাথে আবার আনন্দ ভাগ করে নিতে। এখানে তো দেখছি সবুজ আবির মেখে বসে আছে, এখন থেকেই সবুজ আবির মেখে বসে আছে। আজকেই সবুজ আবিরটা স্টকে রাখো। 4 তারিখে সারা বাংলা, সারা ভারতবর্ষ সবুজময় হতে চলেছে। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।